নমস্কার, নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। মণিভূষণ চৌধুরী। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই একটি গুরুত্বপূর্ণ কথা। নর্থ ইস্ট টিভি মাধ্যম 24 ঘন্টা এসএসসি নেটওয়ার্কের 279 নম্বর চ্যানেলে প্রচারিত হয়ে থাকে, যেখানে প্রতিনিয়ত সংবাদ, বিনোদনমূলক অনুষ্ঠান, যোগাসন, সঙ্গীত, ক্রীড়া, নৃত্য, হাস্যকৌতুক ইত্যাদি বিভিন্ন বিষয়ে প্রদর্শিত হয়ে থাকে। আপনাদের যে কোনো বিষয়, বিজ্ঞাপন ইত্যাদি উপস্থাপন করার ইচ্ছে থাকলে সোশ্যাল প্ল্যাটফর্মে প্রচারিত হয়ে থাকা নর্থ ইস্ট নিউজ বাংলা ইউটিউব পেজ বা ফেসবুক পেজে আপনাদের মোবাইল ফোন নম্বর সহ মতামত তুলে ধরুন। আমাদের প্রতিনিধি অবশ্যই আপনাদের সাথে অতি সত্বর যোগাযোগ করবেন। এবার বিস্তারিত সংবাদের আগে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। শিলচরে উড়ালপুলের নির্মাণকে সামনে রেখে নাগরিকদের সঙ্গে মত বিনিময় সভার আয়োজন করা হলো জেলা শাসকের কনফারেন্স হলে। শিলচরের সার্বিক উন্নয়নের জন্য যৌথ প্রচেষ্টার কথা এলো উঠে। সাত সকালে শিলচরের সৎসঙ্গ আশ্রম রোডে সড়ক দুর্ঘটনা, স্থানীয়দের সহযোগিতায় আহত চালককে প্রেরণ করা হলো সিভিল হাসপাতালে। চেংকুরি সড়কের বেহাল দশায় স্থানীয়দের দুর্ভোগ চরমে। পুকুরসম গর্তে জল জমে থাকায় প্রতিনিয়ত সংঘটিত হচ্ছে বিভিন্ন দুর্ঘটনা। বাচ্চাদের ক্রিকেট মাঠের খেলার ঝগড়ায় জড়িত হলেন অভিভাবকেরা। কাটিগড়া থানায় মামলা, আহত মনোয়ারা বেগম লস্কর। পাহাড় কেটে চলছে লাল মাটি পাচার। প্রতি রাতে শত শত ট্রাক মাটি পাচার হচ্ছে, নষ্ট হচ্ছে প্রাকৃতিক ভারসাম্য। কালাইন বন বিভাগের অধীনস্থ পাদ্রিটিলা, রাজপুর, কুরকুরি, কোনাপাড়া, গ্রান্ট এবং ভিতরগুল এলাকায় চলছে অবৈধ রাজত্ব। এবার সংবাদ বিস্তারিত। শিলচরের জন্য শোনা যাচ্ছে আশার বাণী। যদিও দীর্ঘদিন ধরে একই বাণী শোনা যাচ্ছে, তবুও এবারও আশায় বুক বাঁধছেন শহরবাসীরা। বিষয় উড়ালপুল ও যানজট সমস্যার সমাধান। শিলচর শহরের যানজট নিরসনের জন্য উড়ালপুল সহ এলিমিটেড করিডোর নির্মাণকে সামনে রেখে জেলা প্রশাসনের উদ্যোগে নাগরিকদের মতামত সভার আয়োজন করা হয় শিলচরের জেলা শাসকের কনফারেন্স হলে। এতে উপস্থিত ছিলেন রাজ্যের দুই মন্ত্রী কৃষ্ণেন্দু পাল ও কৌশিক রায়, শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, কাছাড়ের জেলা শাসক মৃদুল যাদব সহ বিভাগীয় কর্মকর্তা এবং শিলচরের বিশিষ্ট নাগরিক ও বুদ্ধিজীবীরা। উপস্থিত সবাই নিজ নিজ বক্তব্যে শিলচরের সার্বিক উন্নয়নের জন্য যৌথ প্রচেষ্টার কথা বলেন। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। সবাইকে নিয়ে আমরা কিভাবে এই প্রজেক্টটা ইমপ্লিমেন্ট করা যায় তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী আগ্রহ করেছেন। আর আমরা সবাই জানি, বিশেষ করে বরাক উপত্যকার সবাই জানি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়, উনি আসামের প্রত্যেকটা এলাকা যাতে সমন্বয়ন হয়, বিশেষ করে বরাক উপত্যকা যাতে আমরা আসামের অন্যান্য এলাকা, আপার হোক, লোয়ার হোক, মিডিল হোক, সম উন্নয়নের ক্ষেত্রে আমরা এগিয়ে দিতে পারি, তার জন্য ওনার যে প্রয়াস। তো আজকের এই সভা থেকে আমরা একজন বরাকের নাগরিক হিসাবে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আর আজকে বিশেষ করে এখানে অনেক বরিষ্ঠ জনেরা আপনারা অনেক সাজেশন দিয়েছেন। আমরা টু দা পয়েন্ট এই সাজেশন গুলো মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করব ওয়ান বাই ওয়ান। কিন্তু আমি মনে করি মুখ্যমন্ত্রী যে আগ্রহ করেছেন যে আমরা যেহেতু আসামের দ্বিতীয় বৃহত্তম শহর শিলচর শহর, শিলচর শহর যাতে একটা সুন্দরভাবে গড়ে ওঠে, এখানে অনেক পজিটিভ সাজেশন এসেছে। আর ভালো কাজ করতে হলে কিছু আমাদের স্ট্রাগল ফেস করতে হবে, এটা তো আমরা সবাই জানি। কিন্তু শিলচর শহরের উন্নয়ন হোক, শিলচর শহর সুন্দর হোক, বরাক উপত্যকা সুন্দর হোক, এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় এই প্রয়াস চালিয়ে যাচ্ছেন। আপনারা দেখেছেন যে আমরা মেঘালয় রোড বর্ষার সময় অনেক আমরা একটা বিপদের সম্মুখীন হয়ে দাঁড়ায়। বরাক উপত্যকা রোড কমিউনিকেশনের ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে পড়েছিলাম। এখন 4 লেনের কাজ অনেক তড়িৎ গতিতে চলছে। আবার একটা এক্সপ্রেস হাইওয়ে, হাই স্পিড হাইওয়ে, এটা মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রোড কমিউনিকেশন মিনিস্টার নীতিন গাডকারি জি মহোদয়ের সঙ্গে আলোচনা করে এটাও স্যাংশনের পথে এবং খুব শীঘ্রই এটা স্যাংশন আসবে। ওই দিন মুখ্যমন্ত্রীর সঙ্গে আমি আর কৌশিক দা আমরা দুইজন গিয়েছিলাম। ওই আলোচনা ক্রমে মুখ্যমন্ত্রী বলেছেন
যে ওইটাও স্যাংশন হয়ে গেছে ভাবো। তো এই যে 6 লেন রোড ওইটার টাইম প্রায় 4 to 4.5 বড়াপানি টু পাঁচলে আমরা পৌঁছে যেতে পারবো, বা যাওয়া আসার ক্ষেত্রে আমরা আরো অনেক তাড়াতাড়ি ডিস্টেন্স হবে 280 কিলোমিটার। তো এই যে প্রয়াস, এই যে চেষ্টা, মানে বরাক উপত্যকার উন্নয়ন। তো আজকে আমি পলিটিক্যাল কথা বলতে চাই না, আমি শুধু এই কথাই বলবো আপনাদের সবার সহযোগিতায়, আপনাদের সবার আশীর্বাদে যাতে এই প্রজেক্টটা সাকসেসফুল হয়। আর আপনারা যে সাজেশন দিয়েছেন ইঞ্জিনিয়ার বা আমাদের রাইটসের টিম, আরো কি কি করতে লাগে, কি কি পয়েন্টে আমাদের চেঞ্জেস আনতে হবে। এখানে লোকাল এমএলএ দীপায়ন চক্রবর্তী আছেন, উনি তো সবসময় এটা সঙ্গে থাকবেন, বা আমাদের কৌশিক রায় মাননীয় মন্ত্রী আছেন, আমি আছি, সবাই মিলে যাতে এই প্রজেক্টটা সাকসেসফুল হয়। আর খুব শীঘ্রই মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় আসবেন, কোন ফেজ আগে হবে এটা আপনারা আজকে সিদ্ধান্ত করুন। মাননীয় মুখ্যমন্ত্রী এসে শিলান্যাস করবেন, কাজ শুরু হবে। সবার সহযোগিতা কামনা করছি। নমস্কার। এখানে বিভিন্ন ওয়ার্ড থেকে সম্মানের এক্স ওয়ার্ড কমিশনাররা, বিশেষ করে শিলচর শহরাঞ্চলের বিভিন্ন ওয়ার্ড থেকে আসা শ্রদ্ধার জনসাধারণ, লিডিং সিটিজেন, বিভিন্ন ক্লাব এনজিওর সদস্যরা। তো প্রথমেই মন্ত্রী মহোদয় দুজনেই বলেছেন, আজকে একটা পিপিটি দেখানো হয়েছে, আপনারা বুঝেছেন টোটাল ল্যান্ড মোটামুটিভাবে আমরা দুটা ফেজে যদি ধরি তাহলে আইএসবিটি থেকে শুরু করে ক্যাপিটাল একটা পয়েন্ট একটা ফেজ, অ্যান্ড সেকেন্ড ফেজ ক্যাপিটাল থেকে ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট। প্রথম পদের প্রতি আমরা কৃতজ্ঞ যে আজকে এই ডিসকাশন পার্টে আপনারা সহযোগিতা করছেন। আপনাদের ডিসকাশনের মাধ্যমে, আপনাদের সাজেশনের মাধ্যমে গভর্নমেন্ট তার পরবর্তী যে কাজগুলো সেটা এগিয়ে নিয়ে যাবে। আপনারা জানেন যে শ্রদ্ধার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়, উনি এটা তার আলাদা একটা স্নেহ শিলচরের প্রতি আছে, যে শিলচরকে কী করে সুন্দর করা যায়, সেটা ট্রাফিক কনজেশন ফ্রি শিলচর বলুন বা ওয়াটার লগিং ফ্রি শিলচর বলুন, সেই ক্ষেত্রে তার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য আজকে আমাদের যিনি পিডব্লিউডি ডিপার্টমেন্টের মাননীয় মুখ্যমন্ত্রীকে সহযোগিতা করছেন, আমাদের মন্ত্রী সম্মানের কৃষ্ণেন্দু পাল মহোদয়, ওনাকে বলেছেন আমাদের বরাকভ্যালি ডেভেলপমেন্ট যেটা ডিপার্টমেন্ট, তার একটা আলাদা ডিপার্টমেন্ট বানিয়ে উনি কৌশিক রায় মহোদয়কে দায়িত্ব দিয়েছেন। তো তারা দুজনেই মিলে বরাকের সম্পূর্ণ যে ডেভেলপমেন্ট সেটাকে নিয়ে বিচার করছেন। আর শিলচরের ট্রাফিক কনজেশন ফ্রি হতে হলে একমাত্র উপায় এলিভেটেড করিডোর, এলিভেটেড রোড, এলিভেটেড যেটা ফ্লাইওভার বলি আমরা। সাথে সাথে আপনারা শুনলে খুশি হবেন, শিলচরের চারদিকে ইঞ্জিনিয়ার সাহেব পরবর্তীকালে বলবেন যে একটা রিং রোডেরও ব্যবস্থা করা হচ্ছে, সরকার সেটা ব্যবস্থা নিচ্ছে। এখানে দুটা বিষয় রয়েছে, একটা বিষয় হলো তারাপুর রেলওয়ে স্টেশন রয়েছে। এই রেলওয়ে স্টেশনে আমরা জানি যে ট্রেনের সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে, সেখানে ট্রাফিক অত্যন্ত জ্যাম হয়। আমরা যদি দেখি তাহলে একটা ওভারব্রিজ রয়েছে, যে ওভারব্রিজটা আলটিমেটলি ডিসমেন্টেল করে এটাকে নতুন করে তৈরি করতে হবে, যেটা আরবি আমরা তারাপুর ওভারব্রিজ বলি। আর আরেকটা পয়েন্ট হলো গিয়ে যে সেকেন্ড রেলওয়ে গেট, যেটা আমরা করিমগঞ্জ রোডের পাশে আমরা পাই। এই সাত সকালে সৎসঙ্গ আশ্রম রোডে সড়ক দুর্ঘটনা, স্থানীয়দের সহযোগিতায় আহত চালককে প্রেরণ করা হলো সিভিল হাসপাতালে। বৃহস্পতিবার সকালে শিলচরের সৎসঙ্গ আশ্রম রোডের প্রণমানন্দ লেনের সম্মুখে লবণবুজাই AS11E 0504 নম্বরের একটি 407 ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি নালাতে গিয়ে পড়ে। স্থানীয়দের বক্তব্য, বৃহস্পতিবার সকাল 8টা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটেছে। সঙ্গে সঙ্গে স্থানীয় জনতা গাড়ি চালককে উদ্ধার করে শিলচর সিভিল হাসপাতালে পাঠিয়েছেন। তবে পুলিশ ও ট্রাফিক বিভাগের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন। নর্থ ইস্ট নিউজের ব্যুরো প্রধান শিবাস দাসের প্রতিবেদন। আমি কেসটা দেখছি না। আচ্ছা, হঠাৎ আমি এখান থেকে গেছি, গিয়ে শুনছি সাউন্ড শুনে বাইরে হয়েছে, ভেয়ে দেখি একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। কিরকম হচ্ছে তাও বুঝতে পারি।
কয়টার সময় হয়েছে ঘটনাটা? 8টা 8:15 এরকম হইব। জায়গাটা কোন জায়গা এটা? জায়গাটা আশ্রম রোড, পরমানন্দ ল্যান্ডের মুখের অপোজিট। এখন ড্রাইভারের কিছু হয়েছে নি? ড্রাইভারের একটু যখন হয়েছে, উন্ডের হয়েছে, গালে টালে লাগছে, এবং সিরিয়াস কিছু হয়েছে। এখন ড্রাইভার কই আছে? ড্রাইভার তো কইতে পারে না, তার মালিক তারা পাইকেওয়ালা আইসে লইয়া গেছে, হসপিটাল লইয়া গেছে। হসপিটাল লইয়া গেছে। আচ্ছা ঠিক আছে। শিলচরের শহরতলির চেঙ্কুরি রোডের বেহাল দশা নিয়ে জনদুর্ভোগ চরমে উঠেছে। শহরের পার্শ্ববর্তী সেই স্থানে সড়কের উপর সৃষ্টি হওয়া পুকুর সমগর্তে বৃষ্টির জল জমে থাকায় পথচারীদের চলাফেরা করতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এলাকা সংঘটিত হচ্ছে ছোটখাটো দুর্ঘটনা। বৃহস্পতিবার দুপুরে একটি ই রিক্সা শহরের উপর উল্টে যায়। যদিও এই ঘটনায় কেউ আহত হননি, তবে পরিস্থিতি যে রূপ নিয়েছে তাতে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন স্থানীয়রা। সড়কের বেহাল দশা নিয়ে বেশ কয়েকবার প্রশাসন সহ বিভাগীয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করলেও সরকারি পক্ষে কোনো সাড়া পাননি বলে অভিযোগ স্থানীয়দের। ভুক্তভোগী স্থানীয়রা দ্রুত চেঙ্কুরি সড়কের কাজ শুরু করার দাবি জানিয়ে জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করেছেন। নর্থ ইস্ট নিউজের বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। বাচ্চাদের ক্রিকেট খেলাকে ঘিরে ঝগড়া হলো। ঝগড়ায় জড়িত হলেন অভিভাবকরা। ঘটনাটি সংঘটিত হয়েছে কাঠিগড়া থানাধীন এলাকার নুননগর ও ওএনজিসি এলাকায়। প্রাপ্ত খবর মতে জানা গেছে, বুধবার দুপুরে গ্রামের ছেলেরা ক্রিকেট খেলছিল। খেলার মধ্যে হয় বিবাদ, আর এই বিবাদ একসময় মারপিট কাণ্ডে পৌঁছায়। পরে অভিভাবকেরা ঘটনাস্থলে পৌঁছেন আর নিজেরাই বচসায় জড়িত হয়ে পড়ে। বিবাদ এখানেই শেষ হয়নি। খবর দেওয়া হয় কাঠিগড়া থানায়। পরে পুলিশ এসে বিষয়টি নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে এক মহিলার উপর 4-5 জনের পুরুষ দল আক্রমণ করে বসে। অভিযোগ মতে ওই মহিলার বাড়িতে গিয়ে আক্রমণ করার চেষ্টা চালায় অভিযুক্ত পুরুষরা। এ নিয়ে কাঠিগড়া থানায় মামলা করেছেন আহত মহিলা মনোহরা বেগম লস্কর। মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্তে নেমেছে বলে সূত্রমতে প্রকাশ। নর্থ ইস্ট নিউজের বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। কিলা ঘটনা করছে কওসাই? আমার বুয়া মারি অন্য খেলিত গেছে, খেলিত গিয়া অন্য মাই লাগছেন। আমি গেছি অন্য আনাত আমার বুয়ারে অন্য মারিয়ে আমার এবার দিয়েছেন বন্ধ। আমার বাদে বইয়া আনছেন। আনার বাদে গরো আইয়ালে আরো 3-4 বার তারা আইছেন মারিত আমরা বাড়িতে মাত্রা বাদে আমার লিয়া গেছেন হসপিটাল থেকে ও আইছি আমি। কাছাড় জেলার কালাইন বন বিভাগের অধীনস্থ পাদ্রিটিলা, রাজপুর, কুরকুরি, কোনাপাড়া গ্রান্ট এবং ভিতরগুল এলাকায় চলছে অবৈধভাবে
পাহাড় কেটে লাল মাটি পাচার। স্থানীয়দের অভিযোগ, কিছু বনকর্মীর মদতে প্রতি রাতে শত শত ট্রাক মাটি পাচার হচ্ছে, নষ্ট হচ্ছে প্রাকৃতিক ভারসাম্য ও সরকারি রাজস্ব। সচেতন মহলের দাবি, এই অবৈধ কার্যকলাপের কারণে গ্রামীণ সড়ক বিপর্যস্ত হয়ে পড়েছে, পরিবেশের উপর পড়ছে মারাত্মক প্রভাব। বিষয়টি দ্রুত তদন্ত করে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন এলাকাবাসীরা। নর্থ ইস্ট নিউজের বড়াইভিলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। যতীন্দ্রনাথ তামুলি। আচ্ছা, আপনার গ্রামের নাম? কইয়া জানি। এই জায়গাটা কেটা পড়ছে? এটা পড়ছে কোনাপাড়া গ্রান্টের অংশ। একটা রাতে নেওয়ার পরে একেবারে সকাল পর্যন্ত জেসিবি কাটিয়ে দেয়, আর সারা রাত নে কমসে কম 1000 গাড়ির কমে তো সারা রাইতে 5-6টা ইয়ে দিয়া ডাম্পার দিয়ে নেয়, ছোটোর ডাম্পার যে আছে। আচ্ছা, মানে কন্টিনিউ টানতে থাকে মাটি সারা রাত টানে। আচ্ছা, এমনি কয়েকদিন পরে পরে তারা কন্ট্যাক্ট রাখে, কই থাকি তে এখন আমরা চিন্তা করলাম কমপ্লেন না দিয়া তো আর উপায় নাই, কারণ রাস্তাটার অবস্থা কি, এইদিকে যে ভাটপাড়া থেকে যে একটা ঢুকের রাস্তা, ভাটপাড়া থেকে আমরা এই রাস্তা যেটা লিঙ্ক আর কি, আচ্ছা, এটা খুবই নষ্ট হয়ে গেছে এইদিকে। আর আমরা এটা একটু বাছাইয়া রাখছিলাম, কিন্তু এখন দেখা যায় যে যবে মাটি কাটে সারা রাত টানে, তখন আমরা একটা যুক্তি করছি যে আমরা এটারে এখন বন্ধ করবো। আর প্রশাসন থাকি কোনো যদি এটার একটা কোনো উপায় থাকে তাহলে এটা বন্ধ করে, নাহলে রাস্তাটার অবস্থা আর থাকে। মানে খেয়ে টানে, এটা জানেন? এটা এখানেও আছে একজন বৈষ্ণব ছেলে একজন আছে। আচ্ছা, কই থেকে কন্ট্যাক্ট রাখি আর সমস্ত কন্ট্যাক্ট গুলো পুরা করে নিয়ে আগে থেকে টানতে অল্প অল্প, এখন দেখা যায় সারা রাত টানে। লোকালিটি যে লাইনটা আমরা এই সড়কটা একেবারে ধ্বংসের পথে গেছে গিয়া, একদিক তো শেষ, তো এই যে এই সাইডটা একটু ভালো রয়েছিল, কিন্তু এইভাবে যদি সমস্ত রাত যদি এইভাবে ডাম্পার গুলো গাড়ি টানে, 1000 গাড়ি মাটি টানিয়া, রাস্তার অবস্থা রইত না। আর আমরা কত বছর পরে এটার আবার আমরা যে রিপেয়ারিং আবার একটা স্কিম আইব, তখন আমরা এই রাস্তায় চলবো। বর্ষা দিনে বহু কষ্ট হয়ে যাবে এখানে। আমরা যে মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে আমরা এটাই দাবি জানাই যে আমরা এইসব যে কমপ্লেন গুলা যাতে সরকারের দৃষ্টিপাত হয় আর এটা বন্ধ করার লাগে যাতে একটা ব্যবস্থা নেওয়া হয়, এটাই আমরা অনুরোধ জানাই। লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ, প্রভাবতী দেবী চ্যারিটেবল ট্রাস্টের সহযোগিতায় এবং মার্কাজুল উলুম হাই স্কুল বেরেঙ্গার সহায়তায় বিদ্যালয় প্রাঙ্গণে ছাত্রছাত্রীদের দৃষ্টিশক্তি পরীক্ষার এক শিবিরের আয়োজন করে। শিবিরে চৌধুরী আই হাসপাতাল শিলচরের ডাক্তার অনিমেষ দেবনাথ ও রাকেশ ত্রিপুরা উপস্থিত থেকে 129 জন ছাত্রছাত্রীদের চোখ পরীক্ষা করেছেন, যেখানে শিবির ব্যবস্থাপক প্রিয়ম চৌধুরী উপস্থিত ছিলেন। যেসব ছাত্রছাত্রীর দৃষ্টি সমস্যা ধরা পড়ে তাদের বিনামূল্যে ঔষধ প্রদান করা হয় এবং যাদের গুরুতর সমস্যা ছিল তাদেরকে চৌধুরী আই হাসপাতালে পরবর্তী চিকিৎসার পরামর্শ দেওয়া হয়। ক্লাব ভ্যালু ভিউয়ের পক্ষ থেকে গাইডিং লায়ন সঞ্জীব রায়, মৃন্ময় রায়, মিনারা লস্কর ও পুষ্পাবতী রায় উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের পক্ষ থেকে প্রধান শিক্ষক জেবা চৌধুরী, শুক্রাব হোসেন মজুমদার, ডক্টর হাবিবুল্লাহ মজুমদার এবং আলতাফ হোসেন বরভুইয়া উপস্থিত ছিলেন। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। সংবাদ শেষ করার আগে আরেকবার আপনাদের সুবিধার্থে বলছি সেই প্রাথমিক সূচনাটি। নর্থ ইস্ট টিভি মাধ্যম 24 ঘন্টা এসএসসি নেটওয়ার্কের 279 নম্বর চ্যানেলে প্রচারিত হয়ে থাকে। সেখানে প্রতিনিয়ত সংবাদ, বিনোদনমূলক অনুষ্ঠান, যোগাসন, সঙ্গীত, ক্রীড়া, নৃত্য, হাস্যকৌতুক ইত্যাদি বিভিন্ন বিষয়ে প্রদর্শিত হয়ে থাকে। আপনাদের যে কোনো বিষয়ে বিজ্ঞাপন ইত্যাদি উপস্থাপন করার ইচ্ছে থাকলে সোশ্যাল প্ল্যাটফর্মে প্রচারিত হয়ে থাকা নর্থ ইস্ট নিউজ বাংলা ইউটিউব পেজ বা নর্থ ইস্ট নিউজ বাংলা ফেসবুক পেজে আপনাদের মোবাইল ফোন নম্বর সহ মতামত তুলে ধরুন। আমাদের প্রতিনিধি অবশ্যই আপনাদের সাথে অতি সত্বর যোগাযোগ করবেন। আজ সংবাদ এ পর্যন্তই। ধন্যবাদ।